কাঁচাবাজারের খবর জানাতে কারওয়ান বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফায়সাল রয়েল। আজকে শুক্রবারের বাজার সাধারণত মাছের দাম অন্যান্য দিনের তুলনায় বেশি থাকে, কিন্তু আজকের দিনের বাজারে দাম আরেকটু খানিকটা বেশি আপনি দেখতে পাবেন। যদি বাজার যান তার মূল কারণ হচ্ছে বৃষ্টির বাজারে চলে এসেছে। আগে লাইভগুলোতে যখন যুক্ত হয়েছিলাম তখন জানিয়েছিলাম যে সবজিতে বাজারে যে সেখানে যে দামের অবস্থান সেটা আমরা দেখতে পাচ্ছি। তার সাথে মাছের বাজারেও কিন্তু এখন অনেকটাই বাড়তি দামের একটা পরিস্থিতি দেখা যাচ্ছে। ইলিশ মাছের বাজারে বর্তমান যে অবস্থা সেটা তো আমরা একটি লম্বা সময় যাবতীয় জানতে পারছি যে ইলিশ মাছের বাজারের যে অবস্থা সেটা নিয়ে একটি বাড়তি ঊর্ধ্বগতি রয়েছে। ছোট আকারে ইলিশ মাছ আমরা হয়তো বিক্রি হতে দেখেছি 700-800 থেকে 900 এবং 1000 টাকা পর্যন্ত আকার ভেদে আমরা মাছ বিক্রি হতে দেখেছি ইলিশ। কিন্তু বড় আকারে যে ইলিশ রয়েছে সেটির দাম হাজারের উপরে এবং বাজারে খুব কম পরিমাণে দেখা যাচ্ছে, অর্থাৎ যথেষ্ট বড় ইলিশ মাছের বাজারে খুব একটা দেখা যাচ্ছে। এছাড়া অন্যান্য মাছের যে দাম সেই মাছের দামও কিন্তু আমরা গত 2 থেকে 3 দিনের তুলনায় আমরা এখানে বাড়তে দেখেছি। এবং মাছের বর্তমানে যে দাম প্রস্তুতি বিক্রেতারা বলছেন মৌসুমের যে বৃষ্টির যে অবস্থা সেই কারণে মাছের দাম এখন খানিকটা বেশি রয়েছে। এবং আমরা এখানে দেখতে পাচ্ছি মাছের যে বর্তমান যে অবস্থা 1 কেজি 400 গ্রাম মাছ, অর্থাৎ চাষের শিং মাছের কেজি আকার ভেদে 350 থেকে 500 টাকা। রুইয়ের দাম কেজিতে বেড়েছে, প্রায় 6 কেজি ওজনের রুই মাছ প্রায় 400 টাকা এবং 1 কেজি ওজনের রুই মাছ আমরা মাছ 2 থেকে 280 টাকা দিচ্ছি। দেশি মাগুর 800 থেকে 1100 অর্থাৎ 1100 টাকার মধ্যে দিচ্ছে। মৃগেল মিলছে 350 থেকে 400, পাঙ্গাস 210, 230, অর্থাৎ যতগুলো মাছের দাম এই মুহূর্তে পেলাম সেগুলো গত 2 থেকে 3 দিনের ব্যবধানে প্রায় 10 থেকে 20 টাকা। এবং যদি ইলিশ বা খুব সুপরিচিত দামি মাছগুলোর কথা বলি সেটা 100 টাকা পর্যন্ত আমরা এখনো বাড়তে দেখছি। ইলিশের বিক্রেতা তিনি সহজেই বলে দিলেন আসলে এই মৌসুমে ইলিশ মাছের দাম কমার আর এখন কোনো সম্ভাবনা তারা আসলে দেখছেন না। ইলিশ মাছের বর্তমানে যে বাজারের যোগান সেটি যথেষ্ট কম রয়েছে এবং মৌসুমও প্রায় শেষ দিকে চলে এসেছে এবং এই মৌসুমে বড় মাছ খুব একটা ধরা পড়েনি, যে কারণে আসলে এই বাজারে খুব কম বড় মাছ দেখা যাচ্ছে এবং ছোট মাছটাই আসলে বেশি এখন এই মুহূর্তে দেখা যাচ্ছে। এবং ইলিশ কিনতে আসে যারা ক্রেতারা রয়েছে তারাও কিন্তু ইলিশের দাম নিয়ে বেশ সন্তুষ্ট নন। তারা বলছেন যে অন্যান্য বছরে যে দামে তারা ইলিশ কেনে এখন সেই একই আকারের মাছের যে পরিস্থিতি সেটা কিন্তু অনেকটাই দূরের মধ্যে আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ অনেকটা দাম বাড়তি শুধু দেখার সেই সম্ভাবনা তারা দেখতে পাচ্ছে। এবং ইলিশ মাছ নিয়ে যে মৌসুম প্রায় শেষের দিকে রয়েছে তারপর মাছের যে সরবরাহ ব্যবস্থা অর্থাৎ ভরা এবং বিক্রির যে নিষেধাজ্ঞার যে প্রসঙ্গটি উঠে এসেছে সেটিও আলোচনা করে এই মৌসুমে আসলে বেশি কিছু ইলিশ মাছ কেনার আসলে সম্ভাবনা খুব একটা দেখতে পাননি আসলে। এই ছিল মাছের এখনকার পরিস্থিতি। আপনি ছিল বিবরণ সবগুলো মাছের দাম। রয়েল, আপনি খবর রাখতে থাকুন, এরপরে প্রয়োজনে ফিরবো আবারও আপনার কাছে। কারওয়ান বাজার থেকে মাছের বাজারের খবর নিয়ে যুক্ত হয়েছিলেন সহকর্মী ফায়সাল রয়েল।